ভিডিওটা হচ্ছে একজন বাইক লাভারের স্টোরি, মানে আমার নিজের। এই যে আপনারা সবাই আমাকে ক্রেজি রাইডার নামে চিনেন, তো এই পর্যন্ত আসতে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে লাইফে, অনেক বাধা আসছে আমার লাইফে এই বাইকের জন্য। তারপরও হচ্ছে বাইকটা ছাড়িনি। আর আমি কত বছর থেকে বাইক রাইড করি, আমার লাইফের প্রথম বাইক কি ছিল, দেন হচ্ছে এর পরের অ্যাক্সিডেন্টগুলা, একজন রাইডার হওয়ার পেছনে যে মানে স্টোরিটা, এটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। আমি বাইক রাইড করি 2012 সাল থেকে। যদি বলতে চাই যে পুরোপুরি ভালোভাবে বাইক রাইড করি হচ্ছে 2013 সাল থেকে, আর এখন চলে হচ্ছে 2023, 11 বছর। তো এই 11 বছর ধরে আমি বাইকের সাথে, আর বাইক আমার সাথে আছে। তো এই 11 বছরে অনেক কাহিনী আছে, আমার অনেক স্ট্রাগল আছে, অনেক বাধা ছিল। আসলে এই টাইপের ভিডিও কখনো আপনাদের জন্য বানানো হয় নাই, মানে আমার নিজেকে নিয়ে আপনাদের জানা দরকার। তো 2012-তে আমি মোটামুটি কোনো রকম বাইক রাইড করতে পারতাম, মানে বাইক ঠিকভাবে হাতে পেতাম না। কিন্তু 2013 থেকে আমি পুরোপুরি বাইক রাইড করতে পারি, বাইক থেকে আমার পা মাটি পর্যন্ত যায়। এর আগে যে বাইকগুলো ছিল এগুলো হচ্ছে মামার বলেন, দেন হচ্ছে আব্বুর, দেন আঙ্কেলের, ঠিক আছে। কিন্তু আমার নিজের বাইক হয় হচ্ছে 2013-14 এর দিকে। আর সেই বাইকটা হচ্ছে হোয়াইট কালারের অ্যাপাচি আরটিআর, মানে 4V না, এমনি যে অ্যাপাচি আরটিআর হোয়াইট কালারের ওইটা। তো ওই বাইকটা কেনার পেছনেও কাহিনী আছে। আমি আব্বুকে বললাম যে আব্বু আমার একটা বাইক লাগবে। তো এটা বলার পরে তাদের যে মানে রিয়াকশনটা, বাপ রে বাপ, মানে যা হোক তা হোক, মানে যাই হয়ে যাক না কেন আমাকে বাইক দিবেই না। কারণ আমি আমার আব্বু আম্মুর একমাত্র সন্তান, তখন একাই ছিলাম। পরে একটা বোন হয়েছে, ওর নাম হচ্ছে অনন্যা, আপনারা সবাই জানেন, অনেক পিচ্ছি। যাই হোক, তো আব্বু কোনোভাবেই দিবে না। এরপর আমার যে জিনিসগুলো ছিল সেই তখন 2013-14 সালের কথা, এখন থেকে 10-11 বছর আগে, আমার যে জিনিসগুলো ছিল বিক্রি করার মতো, এগুলো বিক্রি করে দিলাম। দেন হচ্ছে আমার গোল্ডেরও কিছু জিনিস ছিল, আব্বু আম্মু বানাই দিছিল, যেটা সবার থাকে, ওইটাও বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে হচ্ছে আমার ফ্রেন্ড, মানে তখন তো আমরা সবাই ছোট, আমার ফ্রেন্ড সার্কেলও ছোট, আমার দু একটা ফ্রেন্ডে নিয়ে হচ্ছে বাইক কিনতে চলে গেলাম। বাসায় কিচ্ছু জানালাম না, বললাম না। দেন বাইকটা কিনে নিয়ে আসলাম, অ্যাপাচি আরটিআর সাদা কালার। তো ওইটা কিনে নিয়ে আসার পর ভাবছি লুকায় রাখবো, কিন্তু আসলে একটা বাইক কখনো লুকায় রাখা যায় না, আজ হোক কাল হোক জানাজানি হবেই। প্রথম কয়েকদিন বাইক রাইড করতাম আর ফ্রেন্ডের বাসায় রাতে রেখে আসতাম, আর ওনারা জানতো না যেটা আমার বাইক। যাই হোক, আস্তে আস্তে হচ্ছে তারা জেনে যায় যে বাইকটা আমার, আমি বাইক নিছি। ফ্যামিলি থেকে আমার উপর মোটামুটি প্রেশার আসে, কিন্তু সমস্যা নাই, তখন কিছু হলো না। কিন্তু মেইন সমস্যা হলো হচ্ছে ওই বাইকটা নিয়ে যখন আমি অ্যাক্সিডেন্ট করি। তো আমার লাইফের ফার্স্ট নিউ বাইক নিয়ে, ওই আরটিআরটা নিয়ে আমি অ্যাক্সিডেন্ট করি আমার মামা বাড়িতে। বাইকের স্পিড ছিল 70-80 মেবি। তো যেটা হয় স্বাভাবিক, অনেক বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সব জায়গায় ছাল উঠে গেছিল, চুলে গেছিল, আর কয়েক জায়গায় হালকা কেটে গেছিল, বাইকটাও ভাঙলো। আব্বু বাইকের চাবি নিয়ে গেল, বাইক দিবেই না। তো যাই হোক, এরপরে অনেক কিছু করে দেন, চাবি নিচ্ছি, বাইক ছাড়ি নাই। এরপরে অনেক বাইক কিনছি, সুজুকি জিক্সার কিনছি, জিক্সার SF কিনছি, দেন হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 2টা রাইড করা হয়েছে কিনছি, আমার CBR ছিল। এগুলো নিয়ে আমি অ্যাক্সিডেন্ট করি নাই। কিন্তু এরপর যখন R15 ভার্সন 3টা নিলাম, আপনারা অনেকেই আমার R15 ভার্সন 3টা দেখছেন, ওইটা নেওয়ার পরে হচ্ছে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা আমার ঘটে যায়। মানে আমি R15টা নিয়েই হচ্ছে ইউটিউবিং শুরু করি, আর আমার ইউটিউবিং এর এজ হচ্ছে 2 বছর, আর পেজে অল্প দিন কন্টিনিউ করছি, যদিও আপনাদের ভালোবাসায় অলমোস্ট 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। তো যেটা বলছিলাম, তো লাইফের সেকেন্ড অ্যাক্সিডেন্ট করি হচ্ছে আমি আমার R15 ভার্সন 3 নিয়ে। আর অ্যাক্সিডেন্টটা অনেক ভয়াবহ ছিল, অনেক বড় ছিল। আমি রাইড, আপনারা ম্যাক্সিমাম ওই ভিডিওটা দেখছেন, আমি আমার ব্লু কালারের ইন্দো R15 ভার্সন 3টা রাইড করতেছিলাম, আর পেছন থেকে আরেকটা ইয়েলো কালারের ভার্সন 3, ওইটাও R15, এসে আননোন ছিল, সে এসে আমার ধাক্কা দেয় হাই স্পিডে, দেন হচ্ছে ক্রাশ হয়। তো ওই অ্যাক্সিডেন্টের পরে আমার উপর অনেক বেশি প্রেশার পড়ে। যদিও মানে থ্যাঙ্কস গড যে আমার কিছু হয় নাই, আমি বেঁচে গেছি, কিন্তু বাসা থেকে প্রচুর প্রেশার ক্রিয়েট করতেছিল। আর যাই হোক, বাইক দিবে না তো দিবে না, কোনো কিছুর বিনিময় হচ্ছে বাইক দিবে না।
তখন বলছিল যে কার কিনে দিবে, কার ব্লগ শুরু করতে বললো। তো একটা জিনিস দেখলাম, যারা বাইক লাভার মানে হচ্ছে বাইক লাভার, কার দিয়ে আসলে কি হবে বলেন? বাইকের মজা তো বাইকেই পাওয়া যায়, কারের মজা কারে। তো আমি তো বাইক লাভার। এরপর আবার ফ্যামিলির সঙ্গে একটু ঝামেলা হলো আমার, তারপরও বাইক ছাড়ি নাই। ওই V3টা রিপ হয়ে গেছিল। এরপর হচ্ছে V3টা রিপ হওয়ার পরে আমার তো বাইক রাইডই করতে দিবে না, আর বাইক কিনে দেওয়া তো দূরের কথা। তো তখন নতুন ইউটিউবে আসছিলাম, আমার ইউটিউব থেকে ওরকম টাকা পয়সাও মানে একদম নতুন তেমন ছিল না বাইক কেনার মতো। তো তখন আবার ঠিক 2013-14 সালের মতো আমার কিছু জিনিস ছিল এক্সপেন্সিভ, ওগুলো সেল করে দিলাম। সেল করে হচ্ছে সুজুকি GSX-R বাইকটা নেই, আপনারা জানেন। আর হচ্ছে একটা 4B নেই তখন, মানে এই যে X-Connect যে 4B এটা না, এর আগে যে 4Bটা ছিল ওইটা, ওই 4Bটা আর GSX-R নিলাম। এরপর আবার কন্টিনিউ করলাম, করতে 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 এই যে এই পর্যন্ত। এরপর আবার আসলো ডেমনের পর আবার আসলো হচ্ছে 4B। তো এই যে দুইটা অ্যাক্সিডেন্ট গেল। আর থার্ড যে অ্যাক্সিডেন্টটা ওইটাও একটু বেশি মারাত্মক ছিল, সেটা হচ্ছে সুজুকি GSX-R নিয়ে আমার যে বাইকটা এখন আমার কাছে আপনারা দেখেন না, ওইটা নিয়ে ঢাকা খুলনা হাইওয়েতে যাচ্ছিলাম রাতের বেলা। তো রাস্তার মাঝখানে অনেক বড় একটা গর্ত ছিল, যেটা আসলে ঢাকা খুলনা হাইওয়েতে থাকার কথা না, ঠিক আছে, কিন্তু এখানে ছিল। তো কি আর করার, রাতের বেলা ওই গর্তের মধ্যে পড়ে যাই, দেন হচ্ছে বাইক উল্টে যায়। এই 3টা অ্যাক্সিডেন্ট তো আমার লাইফে, এই 3টা অ্যাক্সিডেন্টই হয়েছে। আরো একটা কথা, আমার আব্বু চাইছিল যে তাদের দেওয়া কোনো জব আমি করি, তারা যেটা দিয়ে দিবে, কিন্তু আসলে তারা যে ধরনের জব দিতে চায়, আই মিন সরকারি, সেগুলোতে বাইক অ্যালাউ না। মানে ইউটিউবিং তো দূরের কথা, মোটর ব্লগ তো দূরের কথা, বাইকই অ্যালাউ না, চাকরি থাকবে না। তো তখন আবার আব্বুর সাথে আমার ঝামেলা শুরু হয়, আর সেই ঝামেলাটা পুরোপুরি এখনো মেটে নাই। আমি বাইক ছাড়তে পারবো না, আমার দ্বারা বাইক ছাড়া আসলে পসিবল না। তো ওইটা নিয়ে আব্বুর সাথে এখনো ঝামেলা হয়, সে এখনো ট্রাই করে আমাকে জবে দেওয়ার, কিন্তু আমার পক্ষে এগুলো হবে না। হয়তো যদি বাইক অ্যালাউ থাকতো। তো লাস্ট 11-12 বছরে যেহেতু আমি বাইক ছাড়ি নাই, তো বাইক ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি বাইক রাইড করতেছি, এটা চলবে, আমার দ্বারা বাইক ছাড়া সম্ভব না, আর ওই টাইপের কোনো জবও করা সম্ভব না। তো আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করলাম যে এই যে ক্রেজি রাইডার হিসেবে আপনারা যে আমাদের চিনেন, এটার পিছনে অনেক স্ট্রাগল আছে, অনেক যেগুলা মানে একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। টুকটাক আপনাদেরকে ইয়াটা দিলাম ধারণা। আর অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আমার বাইক রাইডার হওয়ার পেছনে যে স্টোরিটা আছে, এই যে দেন ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো শেয়ার করে ফেললাম। আর আম্মু একটু সাপোর্ট করে আমাকে, আম্মু একটু বুঝে, কিন্তু আব্বু আসলে বুঝে না। ম্যাক্সিমাম ফ্যামিলিতেই হচ্ছে বাবারা বুঝে না, মায়েরা হচ্ছে সাপোর্ট করে। তো এই ছিল আমার কাহিনী। তো যাই হোক, প্রত্যেকটা বাইকারেরই একটা স্টোরি থাকে। এটা বলি কিভাবে বাইক রাইড শিখছি। 2012 আমি আমার মামারে বলতেছিলাম, তখন মামা বাড়িতে থাকতাম, মামারে বলতেছিলাম যে মামা আমাকে বাইক রাইড শিখায় দাও। তো মামা হচ্ছে আম্মুর থেকে পারমিশন নিতে গেল, কারণ বুঝে নিত। তো আম্মু তখন বললো যে না, ওরা কোনোভাবেই বাইক রাইড করা শেখানো যাবে না। তো আসলে আমার মানে ভাগ্যটা এতই ভালো যে আমি সাইকেল রাইড করতে পারতাম, সাইকেল চালাতে পারতাম, আমার সাইকেলটা ছিল। তো মামারা যখন বাইকটা স্টার্ট দিত, আমি দেখতাম কি করতো, প্রথমে চাবিটা ঢুকাই দিত, দেন হচ্ছে অন করতো। হ্যাঁ, অন করার পরে কি করতো, বাইকটারে নিউট্রাল করতো। মানে মামাদের যে বাইক ছিল, এখন থেকে অনেক আগের কথা, 10-11 বছর আগের কথা। দেন হচ্ছে কিকার ছিল, একটা কিক দিত, আর হচ্ছে ছোটটা এমন করতো, তখন বাইক স্টার্ট নিত। দেন এটা দেখলাম। এরপর কি করতো, ক্লাসটা ধরতো, বাম হাতে ক্লাসটা ধরতো, ধরে হচ্ছে একটা গিয়ার দিত, দেন ছোটল আস্তে আস্তে এইভাবে মোড় দিত, লেফট সাইডের ক্লাসটা হচ্ছে আস্তে আস্তে ছাড়তো। তো এটা দেখলাম, দেখার পরে 3-4 বার ট্রাই করতে গেছিলাম, কিন্তু আসলে প্রথম 2-3-4 বার অনেক ভয় পাইছি। বাইক স্টার্ট করেও ক্লাস ধরে গিয়ারটা দিয়ে রান করার মতো সাহস আমার তখন হয় নাই। তো এমন করতে করতে একদিন স্টার্ট দিয়ে ভাবলাম যে আজকে যা আছে কপালে, আমি স্টার্ট দিবই। তখন বাইক ঠিক করে হাতে পেতাম না, এক পায়ে পেতাম, যে কোনো এক সাইডে এক পা লম্বা করে দিয়ে পেতাম, কিন্তু যদি কোনো উঁচু জায়গায় হতো তাহলে আসলে বাইকটা আমি হাতে পেতাম না। যাই হোক, তো ধরলাম ক্লাচ, দেন একটা গিয়ার দিলাম,
দেন থ্রোটল মারলাম, এরপর হচ্ছে বাইকটা বন্ধ হয়ে গেল। মানে প্রথমত বাইক রাইড করতে গেলে যেটা হয় আর কি। দেন আস্তে আস্তে এমন করতে 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 10, 11, 12 বছর পরে এই যে এখন আপনাদের সবার প্রিয় ক্রেজি রাইডার, মানে একজন রাইডার হয়ে গেছি। আর আপনারা অনেকে আমার চিনেনও। তো এটাই ছিল আমি আর আমার বাইকের স্টোরি। আসলে আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার ছিল, তাই শেয়ার করলাম। ভিডিও ডিউরেশন কত দেখি, আল্লাহ 15 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আমি প্রথমেই বলছিলাম ভিডিওটা একটু বড় হবে, কিছু মনে করবেন না। আর আজকে গ্রামের মধ্যে আসছিলাম, এই যে নির্জন ফাঁকা রাস্তা, প্রচুর গরম, তাই এই রাস্তাটাই বেছে নিচ্ছি, কারণ গ্রামে একটু কাজ আছে। তো এর মধ্যে এই ফাঁকে হচ্ছে ভিডিওটা করে ফেললাম আপনাদের জন্য। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারতেছি না, ডিউরেশন অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফ রাইড। বিকজ লাইফ একটা, বাংলাদেশে আরও মানে হায়ার সিসির স্পোর্টস বাইক আসবে, ওগুলা রাইড করতে হলেও আমাদের বেঁচে থাকাটা খুবই জরুরি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।